आसनसोल की उमारानी गौराई बालिका विद्यालय की छात्रा थैबी मुखोपाध्याय ने माध्यमिक परीक्षा में 674 अंक प्राप्त कर स्कूल में टॉप किया। लेकिन यह गौरवमयी उपलब्धि देखने से पहले ही वह इस दुनिया से विदा हो गई। थैबी पिछले महीने 16 तारीख को पीलिया से ग्रस्त हो गई थी और इलाज के दौरान उसकी मृत्यु हो गई। परीक्षा के समय ही वह बीमार पड़ गई थी, जिसके बाद परिजन उसे इलाज के लिए दक्षिण भारत ले गए, पर वह बच नहीं सकी। बचपन से ही पढ़ाई में अव्वल रही थैबी का परिणाम आने के बाद एक बार फिर से उसके परिवार, पड़ोस और स्कूल में शोक की लहर दौड़ गई। थैबी के पिता विवेकानंद मुखोपाध्याय पेशे से हेम्योपैथिक डॉक्टर है। सभी को उम्मीद थी कि थैबी राज्य के टॉप 10 में जगह बनाएगी, लेकिन गंभीर बीमारी के बावजूद परीक्षा देने के कारण वह टॉप 10 में नहीं आ सकी। फिर भी उसने अपने स्कूल में सर्वाधिक अंक हासिल किए। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারত, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস জোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো। আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর কি বলবো বলুন। ওর জন্ডিস হয়েছিল। জন্ডিস হওয়ার সেটা এতটাই মারাত্মক আকার ধারণ করেছিল, ওকে হায়দ্রাবাদ নিয়ে গেছিল। হায়দ্রাবাদ থেকে ডিটোরিয়েট করছিলই, কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না বলে ওখান থেকে আবার ভেলোরে নিয়ে গেছে, বিশেষ হেলিকপ্টারে করে ভেলোরে নিয়ে গিয়ে দীর্ঘ 25 দিন লড়াই করেছে। ও মানে ওখানকার ডাক্তাররা বলেছিলেন ও ছোটো তো, তাই জন্য এখনও যুদ্ধ করতে পারছে। মানে বয়সটা যদি আরেকটু বেশি হতো তাহলে এতদিনেও টানতে পারতো না। মনে হচ্ছে ও সুযোগ দিচ্ছিল সবাইকে যে ওকে ভালো করার জন্য, ও থাকতে চায়, কিন্তু হলো না। হ্যাঁ, স্কুলে ও টপারই হয়েছে। হয়তো আমি এখনও জানি না ওর পরে যত গ্যাপ থাকবে অনেকটাই, কেন আস্তে আস্তে তো আমাদের রেজাল্ট পার্সেন্টেজের দিক থেকেই বলুন ডিটোরিয়েট করছে, কারণ সেই ক্যাটাগরি স্টুডেন্ট তো এখানে আসছে না, মানে বাংলা মিডিয়ামে আসছে না। সেই জন্য এর আগে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল খুব ছোট্টবেলায়, তারপর চলে এসেছিলো ওই 2-3-তে ও বাংলা মিডিয়ামেই আসে, কেন ওর বিশ্বাস ছিল ও সব মিডিয়াম থেকেই ভালো করবে, এবং সেটা রাখতো কেন 674 একদমই খারাপ নাম্বার না, যথেষ্ট ভালো নাম্বার। আমরা এই নাম্বারে ওই অবস্থায় খুশি। হ্যাঁ, ও থাকলে হয়তো ওরও খারাপ লাগতো যদি এই নাম্বারটা পেত, আর আমাদেরও খারাপ লাগতো, ও হয়তো সহ্য করতেও পারতো না, সেটাও কিন্তু একটা কথা। আপনারা তো খুব কাছ থেকে দেখেছেন তাকে সারাদিন পড়াতেন, কেমন ছিল স্কুলে? মানে ক্লাসে না আমাদের যেতে গেলে একজন দুজন স্টুডেন্ট না থাকলে ক্লাসে খুব পড়ান, মানে আমি যে পড়াবো, আমি দেব, সেটা কাদেরকে দিচ্ছি, যারা পুরোটা নিতে পারবে তাদেরকে দেবো। তো সেই রকম একজন স্টুডেন্ট ছিল, ক্লাসে না থাকলে মনে হতো আজকে একটু কিছু আমি কম বলতেও পারি, কেন যারা আছে তারা হয়তো অতটা নিতে পারবে না। সেরকম ধরনেরই স্টুডেন্ট ছিল, অত্যন্ত ভদ্র সভ্য, শুধু পড়াশোনাই ভালো ছিল তা না, শান্ত। বন্ধুরা তো খুব ভালোবাসত, সব দিক থেকেই ও এলবিএফ একজন স্টুডেন্ট ছিল। অভাবটা পূর্ণ করে গেল।
ওর আবার পূর্ণ পড়ানো তো নেই। সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে কি মনে করছে ব্যক্তি 10-এর মধ্যে আসবে? আমাদের আশা ছিল, এমনকি এখন হয়তো সবাই বলবে যে এটা তো হয়নি, তাই ও যদি টপও হতো তাহলেও অস্বাভাবিক কিছু ছিল না, এতটাই ভালো স্টুডেন্ট ছিল। মানে এটা তো আমরা প্রত্যেকে বিশ্বাস করি, 1 থেকে 10ই হোক 1 থেকে 20, 1-2 নাম্বারের তফাৎটা কিন্তু ক্ষেত্র বিশেষে দিন দিন পাল্টে যেতে পারে। অতএব আজকে 1 নাম্বারে আসতো কিনা আমি জানি না, না আসলেও ও এর থেকে আরও বেটার লেগে, মানে ওই তো মধ্যে মধ্যে যে গ্যাপিংটা, রিভিশন করা, খাতাটা চেক করা, কোথায় কি ভুল করলো, আমরা মার্কশিটটা দেখলাম, আপনারাও দেখলেন, 1-2 নাম্বার যে ভুলটা আছে ও তো রিভিশন করার মতো ওর তখন অবস্থা সব দিক থেকে শারীরিক এবং মানসিক ছিল না। তাহলে সেই ভুল ত্রুটিগুলো নিশ্চয়ই তখন ও নিজেই ধরতে পারত। মানে আমরা খাতা যখন দেখতাম, যেগুলোতে স্কোরিং সাবজেক্ট, একটা লাইন আমরা দাগ দিতে পারতাম না। হ্যাঁ, যেগুলো লিটারেচার মানে হিস্ট্রি, ভূগোল, ওইগুলোতে তো অনেক জায়গাতে আমরা আরেকটু বেটার করুক বলে নাম্বারটা আমরা কমিয়ে দিই, কিন্তু স্কোরিং সাবজেক্টগুলোতে, যেমন ম্যাথসেই বলছি, ও কখনোই 1 নাম্বারও কাটার মতো জায়গা দিত না। কিন্তু এখানেও আমরা দেখলাম ও 2 নাম্বার কাটা গেছে। তার মানে কি, রিভিশনের সময় যে ভুল ত্রুটি সেটা তো করতে পারিনি পরীক্ষার হলে বসে, এতটাই ক্লান্ত তখন, টানা পরীক্ষা হচ্ছে। নাম আমার নাম পাপড়ি বন্দ্যোপাধ্যায়। বলছি এই স্কুলে আসানসোল মাদানী গড়াই মহিলা কল্যাণ স্কুলের টিআইসি, হেড অফ দ্য ইনস্টিটিউশন। মানে স্কুল টপার করেছে, 674 নাম্বার পেয়েছে। কেমন লাগছে, কি বলবেন? ও নেই, আমি আর কি বলবো, হয়তো জয়েন্টে খুবই ভালো রেজাল্ট করতো, খুবই ব্রিলিয়েন্ট মেয়ে ছিল। তো ওইটাই যথেষ্ট, জোরে জোরে পরীক্ষা দিয়েছে। তারপরে ডাক্তাররা এইখানে অপশন দিয়েছিল যে একটা কলকাতার ওই কি সোনারপুর না কি হসপিটাল হয়েছে, তো হয় ওখানে কনসাল্ট করে নে, আর নাহলে হায়দ্রাবাদ পুরোনোটাতে যা, নতুন একটা করেছে। তা আমি বলি তাহলে হায়দ্রাবাদে শুনেছিলাম এর মুখে ওর মুখে যে খুব ভালো চিকিৎসা হয় জন্ডিস, লিভার টিভারের, তা আমি তাহলে হায়দ্রাবাদেই যা। হায়দ্রাবাদে ওরা গুরুত্ব দেয়নি, ওরা 1 সপ্তাহ পর বলেছে যে আপনাদের সব ভাইরাস আমি ওর দেখে নিয়েছি, এটা শুধু এই ভাইরাসটা আছে, এই ভাইরাসটা মারাত্মক নয়, এটা 100-র ভিতরে 99% সেরে যায়, 1% কপাল খারাপ হলে আপনার হয়তো হবে, আপনারা বেঙ্গলে ফিরে যান। তো ছেলে তখন বলেছিল যে স্যার এটা কী করে হয়, 15 বিলিরুবিন নিয়ে কি আমি বেঙ্গলে ফিরে যাব, বেঙ্গল থেকেই আমাকে পাঠাচ্ছে। তো তখন ওরা বলেছে যে ওর ইমিউনিটি একটু কমে গেছে, ডাক্তাররা সব খাওয়া বন্ধ করে দিয়েছে প্রোটিন জাতীয়, তো ওকে খাওয়ান। তো ওই যে এখানে তো হোটেল ছাড়া খাওয়া যাবে না, আপনাদের ক্যান্টিনে তো ইডলি আর ধোসা, তো ও তো খাচ্ছে না। তারপরে 1 সপ্তাহ আর একটা বাঙালি হোটেলে উঠে, তো সেখানে বললো অল্প যদি চিকেন খেতে ভালোবাসে দেবেন, ফ্যাটটা বাদ দিয়ে সব কিছু দেবেন। তো তারপরে দেখা গেল যে তার 1 দিন পর ও ভমিটিং হতে শুরু করলো, একটু করে, বেশি হতো না। তারপর কোনো দিন দই ভাত, কোনো দিন এইভাবেই চলছিল। চলতে চলতে ওরা বললো যে 1 সপ্তাহ পর তাহলে চেক আপ করবো। 1 সপ্তাহ পর যখন চেক আপ করে তখন দেখে যে বিলিরুবিন উঠে গেছে 29-এ। তখন ওরা ওই নতুন হসপিটালে রেফার করে দেয়। নতুন হসপিটালে প্রথম দিন ঠিকই ছিল, দ্বিতীয় দিন ঠিকই ছিল, কিন্তু তৃতীয় দিনের দিনে ছেলে কান্নাকাটি শুরু করলো। আমি বলি, কী দেখলি? না বাবা ও চিনতে পারছে না, ও মা বাবা ছাড়া কখনো থাকতো না, ভয়ে খেয়ে যাক। আমার তো মনে হচ্ছে সেরিব্রাল অ্যাটাক ধরনের কিছু হয়েছিল হয়তো, সেই বন্ধ হয়ে গেল কথাবার্তা। তারপরে ওই অবস্থায় বলেছিল সেন্ড মি ভেলো, সেন্ড মি ভেলো, চিৎকার করেছিল। তো চিৎকারে ওরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছিল। তো ভেন্টিলেশনে 3-4 দিনের পর ওরা বললো গুড সাইন, আপনার লিভারটা কাজ করছে না,
ট্রান্সমিশন করতে হবে। তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই, কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিল। তো তারপর বললো এক কাজ করুন, এত কষ্ট আমরা পারবো না, কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত, আমার রিটার্ন। তো ওরা তখন বললো তাহলে কী করবে, বললো আমরা ভেলোরে যাব। তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিল। ভেলোরে দুজন ডাক্তার যেয়ে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিল। ছজন ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছিল। চালাতে ওরা বললো গুড সিমটম পেয়েছি, যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি, আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না, আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব। পড়াশোনাতে কেমন ছিল? পড়াশোনা তো খুবই ভালো ছিল। পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপের টাকা ঢুকছে। তো খুবই ভালো ছিল, কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি, আমাদের দুর্ভাগ্য। ওই একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছিল, এবার স্কুলে প্রথম এসছে, কেমন লাগছে? যেন থাকলে কেমন হতো আজকে, হ্যাঁ, কতটা আনন্দ হতো যদি থাকতো? বলছি ও বেঁচে থাকলে কতটা আনন্দ হতো মানে আজকে। প্রথম হয়েছে, কি আর বোঝা যায়, ওই জন্যই তো আমি বেঁচে আছি। ও ছেলেও মারা গেছে একটি। ওর যে ছোট ছেলে ছিল সেও ক্যান্সারে ভেলোরে মারা যায়, তারপরে তাকে বাঁচাতে পারিনি। এখন আমি নিঃস্ব। আপনার নাম? আমার নাম বাসন্তী দাস মুখার্জি। आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।